হ্যাঁ, আবার রাত্রিবেলায় কম মানে গায়ে ঢাকা দিয়ে বেশিক্ষণ রাখা যাচ্ছে না, মানে পাতলা কিছু গায়ে দিলে ঠিক হবে, মোটাগুলো তুলে ফেলতে হবে। শিবরাত্রি না মনে হয় সামনে, ও সামনে তো দোল, দোল সামনে, দোল আগে শিবরাত্রি না, তাই তো। হ্যাঁ, একদমই মিষ্টিটা কম হয়েছে। চলো একটা চুমুক দিয়ে দিই। তোমাদের সঙ্গে চা খাওয়ার সিনটা খুব মিস করি, ভালো লাগে না, ক্যামেরা খুলে চা খাওয়ার একটা অভ্যেস হয়ে গেছে। চলো, গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত। এখন বাজে 8:45। 7টার সময় ঘুম থেকে উঠেছি, দেখলেই তো। উঠে মোটামুটি কাজ একটু এগিয়ে চা নিয়ে আসলাম। চাটা খেয়ে ঘরটা মুছবো, মুছে স্নান করবো। আজকে ভাবছো কাকিমা কী ব্যাপার সকাল সকাল স্নান করবে কেন? তার একটা কারণ আছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। তো ট্রেন যাচ্ছে, দাঁড়াও চা একটু মিষ্টি, একদম মিষ্টি কম হয়ে গেছে গো, বেশি দিইনি, অল্পই দিয়েছি, একদম অল্প দিয়েছি। তোমরা আবার বকা দেবে, কাকিমা অত চায়ে মিষ্টি খাবে না। বেশি একটা খাই না আমি, কম মিষ্টি খাই, ওই জন্য কম দিতে দিতে এত কম হয়ে গেছে, এটা আবার খাওয়াই যাচ্ছে না। চাটা ভালো হয়নি। দেখো, যা হয়েছে হয়েছে, নেশাখোর মানুষ, একটু চা না খেলে বেলা হয়ে গেলে না তখন মাথা যন্ত্রণা করবে। এমনি দেখো এখন 9:45 বাজে, এখনো যদি চা না খাই, আর খালি পেটে চা খেলেও আবার সমস্যা। আরে চুপ কর না তোরা, একবার কুকুর ডাকে, একবার ছাগল ডাকে, এদিকে বিড়াল তাড়াচ্ছিল, বিড়াল ডাকে, ভারী সমস্যা। চলো, এই যে চা এখনো রয়েছে, ভালো লাগছে না খেতে চাটা। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি অলরেডি। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব খুব ভালো আছি, খুব ভালো আছি গো। ভালো থাকার তো চেষ্টা করি, বলো, ভালো থাকার তো চেষ্টা করি, কিন্তু এক একটা এমন ধাক্কা আসে না, নিতে পারি না আমি, এটাই হলো মুশকিল। মানে সেই, তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা জানি না, মানে ওইগুলো যখনই মনের মধ্যে আলোচনা হয়, আমার একটা শরীরটার মধ্যে আনছান করে আর ঘাম দেয়, বুঝেছো? মানে এটা আমার সঙ্গে হয়। চেষ্টা করি এগুলোর থেকে দূরে থাকার, এখন থেকে আরও দূরে থাকার চেষ্টা করব। তো যাই হোক, নিজেকে ভালো রাখার দায়িত্ব তো নিজেকেই নিতে হবে, তাই না? বাঁচতে গেলে আর বেঁচে থাকতে গেলে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে।
গতকালকে লাইভে আমি একটা কথা বলেছি, অতীত মানে খারাপ অতীতকে ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে ভালো জীবনটাকে বেছে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর অতীতে যাই হয়ে থাকুক না কেন, তার পেছনে নিশ্চয়ই কারণ থাকে, তাই না? তার পেছনে নিশ্চয়ই কারণ থাকে। তো একদম ঈশ্বরের দাঁড়িপাল্লায় কিন্তু মানে পরিপূর্ণ করে তারা ইয়ে করে, একটু বেশিও করবে না, কমও করবে না, বিচারটা কিন্তু তারা মেপে ঝুপেই করে, ঠিক আছে? কোনো ঘুষ খাবে না, কোনো কিছু ইয়ে হবে না। কি বোঝাতে চাচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো উপরওয়ালার খাতাতে যদি সঠিক বিচার পাই আমি, তার চেয়ে বড় কিছু আর হয় না। এটাই বলবো, অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটার নামই জীবন। নিজেকে তো আর মেরে ফেলতে পারি না, বলো? নিজেকে কি মেরে ফেলতে পারি? কত ঝাড় ঝাপটা তুফান গেছে, তবু তো নিজেকে বাঁচিয়ে রেখেছি, তাই না? দোষ কার নেই? দোষে গুণে ভরাই তো আমরা মানুষ। তো সকাল সকাল জ্ঞান আর দেবো না, ভিডিওটা এরপরে হয়তো বড় হয়ে যাবে না হলে। তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। এত এত ইয়ে করছো, আমি ভিডিও করব না, ভিডিও দেবো না এমনটা কিন্তু বলিনি। ওই যে 2 দিন খুব ডিস্টার্ব লাগছিল, ভীষণ ডিস্টার্ব লাগছিল, কিন্তু তারপরে দেখলাম মেয়ের কমেন্ট বক্স, আমার কমেন্ট বক্স, লাইভে তোমরা এমনভাবে আবার পার্সোনালভাবেও সবাই বলছে ভিডিও দাও ভিডিও দাও। তো কথা হচ্ছে আমি ভিডিও দেবো না বলিনি, আমি ভীষণ ডিস্টার্ব হয়ে গেছিলাম, মানে ডিসব্যালেন্স যাকে বলে। আমার মানে কিছু ভালো লাগছিল না। একটা এমন জায়গা থাকে না, সেখান থেকে আঘাত পেলে খুব নিতে অসুবিধা হয়ে যায়, একটু সময় লাগে সেটাকে নিজেকে সামলাতে, এই আর কি। তো চলো, সারাদিন কী করি না করি সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, চলো এখনকার মতো আবার ফিরে আসছি পরে। তো বন্ধুরা, এখন বাজে 11টা মতো হবে, একটু দেরি হয়ে গেল, এডিট করতে বসেছিলাম, এডিট করতে বসে একটু দেরি হয়ে গেল। তো এখন যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে। তো আমার ইউটিউব জার্নির ফার্স্ট পেমেন্টের টাকা আমি কিছু সরিয়ে রেখেছিলাম, যেটা আমি পুজো দেব বলে সব জায়গাতেই যাব আস্তে আস্তে। তো রানাঘাটের যে আমাদের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে, ওটা আমি প্রথম থেকেই আগাগোড়ায় খুব ইয়ে করি, মানে কি বলবো, বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, খুব ভালো লাগে মায়ের মন্দিরে গিয়ে বসে থাকতে, পুজো দিতে। আগেও গেছি, মানে আজ থেকে 20-25 বছর আগের কথা বলছি, তখনও যেতাম বিশেষ বিশেষ দিনে মাকে দেখতে। এবং যতবার যেখানেই থাকি না কেন, যতবার রানাঘাটে এসেছি অনেকবারই গেছি। তো গত 1 বছর ধরে আর যাওয়া হয়নি, লাস্ট কবে গেছি সেটা ভিডিওতে আছে আশা করি। তো চলো, এই যে সেই টাকা 100 টাকা বার করে নিলাম। এখন প্রথমে কিনবো ফুল, তারপরে কিনবো সন্দেশ, তারপরে মায়ের মন্দিরে যাব, ঠিক আছে? তো চলো, এই শাড়িটা পরে নিয়েছি, স্নান করে নিয়েছি, বাড়ি এসে পুজো দেবো, কারণ ফুল নিয়ে আসবো, তারপরে পুজো দিতে হবে। ফুল বেশি একটা নেই, ঠিক আছে? আর আজকে বারের দিন, মাকে ঘরের ঠাকুরকে জবা না দিলে ভালো লাগে বলো? ফুল কিনে নিয়ে এসে মাকে আগে ওই মন্দিরে মাকে পুজো দিয়ে আসি, তারপরে ঘরে এসে পুজো দেবো। চলো চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি, যে এই ব্যাগটা আমার বান্ধবী দিয়েছিল, এই ব্যাগটা নিয়ে নিয়েছি, আর সঙ্গে একটু জল নিয়েছি, পুজোটা দিয়ে একটু প্রসাদ মুখে দিয়ে জল খাবো। চশমাটাও নিয়ে যাই সঙ্গে, কি বলো? চলো তাহলে বেরিয়ে যাই, অনেক বেলা হয়ে গেছে, আবার মন্দির বন্ধ হয়ে যাবে।
সাইড দেবেন। মানে আমার আপাতত কাটতেই ফোন করুন, এবার কি করে করবো মানে সাইড গরম হচ্ছে কিনা, সাইড গুলো গরম হচ্ছে কিনা, ভেতর না বাইরের বাইরে। হ্যাঁ বোঝা যাবে কম্পিউটার চলছে। রেখে যাবো না কিন্তু বাবা অঞ্জলি দেরি হবে। যথেষ্ট কথা শুনে এবং মাকে জানালে মাই নিয়ে গেল তো এই দেখো নিয়ে চলে না বলা যায় না। এই যে এখন ভিডিওটা এখানে রেখে দিচ্ছি, পুজো দিয়ে তো আগে শঙ্কর মান্না সবাই তো মুশকিল। হ্যাঁ না ওই পাশে গেলে ভালো হতো। ওই দিক দিয়ে জুতো এখান দিয়ে আছে, এই ব্যবসা হয়ে গেলে বসবো। ভাই জুতো দেখি, জুতো হারিয়ে গেল নাকি বলা যায় না তো। গেট কি বন্ধ করে দিল, তালা মেরে দিল? না জুতো আছে তো তাই দেখতে আসলাম যে জুতোটা আমার হারিয়ে গেছে। অনেকক্ষণ ভেতরে গেছি, এখন ওই পাশ দিয়ে বেরিয়ে আসলাম। হ্যাঁ খেয়েই যাবো, অবশ্যই খেয়েই যাবো। এসছি যখন এই সুযোগ ছাড়ে মায়ের ভোগ, ওই পাশ দিয়ে দাঁড়াই গেছো। তুই ওইদিকে কোথাও জুতোটা রেখেছিস না?
আর একটু দেবে ভাই। পাতা করে পাতা ভালো পরীক্ষা চলছে। হ্যাঁ আমি সব থেকে ভালো বুঝতে পারি। তোমার এরও অসুবিধা হয়নি তো কে নিয়ে নিলাম। দেওয়া হলো, প্রসাদও পেট ভরে খেয়ে আবার নিয়ে যাচ্ছি। এই দেখো ফুল বিক্রি হচ্ছে এখানে। এইবার দিয়ে নাও যেতে পারতেন। কোন দিক দিয়ে যাবে? না না হয়ে যাবে। এক্ষুনি ফাঁকা হয়ে যাবে, যে কোনো এক দিক দিয়ে যাওয়া যাবে। পুজো দিয়ে প্রসাদ খেয়ে প্রসাদ নিয়ে যাচ্ছি আমাদের দিদি ভাইয়ের জন্য। খিচুড়ি খেতে আমার মেয়ে নাতি দুজনাই ভালোবাসে। এখন বাজে 12:30 মতো হবে। টোটো করে নিলাম, খুব রোদ্দুর, ছাতা নিয়ে আসিনি, টোটো করে নিয়েছি। এখন একদম ফ্রেন্ডস ক্লাবের মোড়ে গিয়ে নামবো, নেমে ঘরে আগে পুজো দেবো, তারপরে ওই বাড়ি যাবো। চলো, আমার সঙ্গে আমার ভাগ্নি আছে, ওকেও ডেকে নিয়েছি। আমি একা প্রসাদ খাবো কেন, ওকেও ডেকে নিয়ে প্রসাদ খাওয়ালাম। এই দেখো ওখানে বিরিয়ানি বিক্রি হচ্ছে। ভগবান আমাকে ফোনটা করালো, ফোনটা কর। না, তুই যখন করেছিস আমি দেখতে পাইনি, বুঝেছিস? তারপরে ওই শিবের কাছে প্রদীপটা জ্বালালাম। ঘিয়ের প্রদীপ দেয়, এখন মোমবাতি দিতে দেয় না, ওটাই ভালো, তাই না? ঘিয়ের প্রদীপটাই ইয়ে। তারপরে দেখছি তোর মিস কল। আমি না, তাহলে তো দেখি ও যদি আসে। চলো তো বন্ধুরা, এখন বাজে 1টা, এই 2-4 মিনিট দেরি আছে। এই আসলাম ঘরে। এখন চেঞ্জ করব। এই যে আলোটা পড়ছে মুখে, এখন চেঞ্জ করে নেব, নিয়ে তারপর হচ্ছে কি করব বলো তো, চেঞ্জ করে হাত পাটা ভালো করে ধুয়ে চেঞ্জ করে পুজোটা দিয়ে নিই। এখন যদি পুজো না দিই তাহলে আজকে আর পুজো করবে না। আর দেখি জয়ী এই বাড়ি আসে না আমি ওই বাড়ি যাই। আজকে আবার মেয়ে কোথাও যাবে একটা, প্রসাদটা বার করে নিয়েছি। আর আসার সময় ফুলও নিয়ে নিয়েছিলাম, তখনই সব ব্যাগে আছে, ব্যাগ থেকে বার করি, হাত পাটা ধুই। ঠিক আছে? প্রসাদ, এই প্রসাদের স্বাদই আলাদা, কি টেস্ট। চলো নতুন বউ, ভালো লাগছে আমাকে। দেখো বাবা, এই তোর ভিডিও আগে পোস্ট হয়ে যাবে, তারপরে এটা পাবে। হ্যাঁ, আমি রিলসটা এখন একটু পরে বাড়িতে যাবো, এখনই বাড়িতে গিয়ে রিলসটা এডিট করে আগে পোস্ট করবো। আমার শান্তি হচ্ছে না, কতক্ষণ হচ্ছে রিলসটা পোস্ট। এটা নতুন শাড়ি? হ্যাঁ, মাসলিন। মামে ম্যাচ স্ক্রিনশট নাও, বুকিং করো। মাসলিন শাড়ি এটা। হেভি হেভি হেভি। এই যে আমরা আজকে এসি চালিয়েছিলাম, স্ক্রিনশট তুলে আমার মার ফোনে পাঠিয়ে দিও না, আমার ফোনে পাঠিয়ে চলো। পুরো নতুন বউ লাগছে না? মনে হচ্ছে পালিয়ে গিয়ে কোথায়, দেখো দুজনাই পালিয়ে গিয়ে বিয়ে করে আবার আসছে বাড়ি এসছে, পালিয়ে গিয়ে বিয়ে করে আর চলবে না। ওরে বাবারে, লাইটে এসি চালাচ্ছি। তখন ঘুম ভাঙ করে দেখাচ্ছিল। এই যে এই না দেখো, কতদিন ধরে লাইটটা জ্বালালা? না তোরা গল্প কর, আমি চা বসাই। হ্যাঁ, তো ইউটিউব ছাড়া থাকবে না, ইউটিউব ছাড়া টিভি আছে আমার, ফোন নেই তো কি হয়েছে? ওইটাই দাওটাই ভালো। তোমাদের দিদিভাই চুলটা খুলতে ইচ্ছা করছে না, তাই আমি বললাম যে একটু ভিডিও করে রাখি। চুলটা খুলতে একটু ইচ্ছে করছে না, চুলটা সেটা যদি আমার সত্যিকারের হতো। তোমার সত্যিকারে এরম চুল ছিল গো? তুমি অ্যালবামটা বের করে দেখিও বন্ধুদের, তাহলেই বন্ধুরা রাত গই বাত গই।